মর্নিং, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ চ্যানেল। সবাই কেমন আছো? অলরেডি একটা দিন তো আবার স্টার্ট হয়ে গেছে, আর আমার তো কিছু কাজ হয়েও এসেছে। তো আজকে উঠেছি অনেকটাই সকালে, তো চলো কাজগুলো একটা একটা করে আগে কমপ্লিট করে নিই, কারণ কাজগুলো কমপ্লিট না করলে স্নানেও যেতে পারছি না। আর মাথায় যে তেল চ্যাপ চ্যাপ করছে তাতে স্নানে না যাওয়া পর্যন্ত শান্তিও পাচ্ছি না। তো সকালে সবার খাওয়া হয়ে গেছে অলরেডি, যার যা খাবার। সৌম অলরেডি বেরিয়েও গেছে, আর আমি এই মুহূর্তে ভাতটা বসিয়ে এসেছি। ভাতটা হয়ে গেলে দেখি কি করি, এখনও কিছুই ঠিক করিনি। রান্নাঘরে যাই, দেখি কি আছে, হালকা কিছুই করবো আজকে, কারণ যেহেতু কাল চিকেন হয়েছিল। তো চলো আপাতত এইগুলো কমপ্লিট করে আসি। তার মধ্যে মামাও এখন এখানে খেলনা নিয়ে বসেছে। তো মামা এখন খেলা করছে। তো চলো আমি তার ফাঁকে কাজগুলো করে আসি। আছো তুমি? কি আনতে যাচ্ছ? আস্তে দাঁড়াও দাঁড়াও, এদিকে তাকাও। গিয়েছিলাম দোকানে, দোকান থেকে চলে এসেছি। প্রচুর রৌদ্র আর বাইরের টেম্পারেচার প্রচুর হাই আজকে, কালকের মতোই। তো চলো দোকান থেকে চলে এসেছি, নিয়ে এসেছি ডিম। তো চলো আজকে ডিমেরই কিছু একটা রান্না করব। তো চলো আগে কাজগুলো করে নিই। তো দেখো অলরেডি আমি রেডি হয়ে গেছি। দুপুরে তো লাঞ্চ টাঞ্চগুলো করেই নিয়েছিলাম, তারপরে একটু শুয়েছিলাম মিনিট 15 মতো, তারপরে উঠেছি। এখন উঠে অলরেডি রেডি হয়ে গেছি, ড্রেসটা পরে ফেলেছি, এখন একটু রেডি হব। তো চলো হালকা একটু মুখ টুকগুলো ফ্রেশ করে আসি। তো চলো ড্রেস পরা কমপ্লিট, রেডি হয়ে আসি। তারপর অলরেডি আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো, কারণ সৌম্যও এসে গেছে। তো আমাকে রাস্তা পর্যন্ত যেতে হবে, আমি চাপাডালি পর্যন্ত একাই যাব, দেন তারপর সৌম্যর সাথে দেখা হবে। আর আমি অলরেডি ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। তো চলো এখন বেরোনো যাক, কারণ তা না হলে দেরি হয়ে যাবে। আর তার মধ্যে আজকে একটা জিনিস হয়েছে, সৌম্য যেহেতু দুপুরে আজকে খেতে আসতে পারিনি, তোর জন্য আমি খাবার নিয়ে নিয়েছি, কিন্তু এটাও জানি না, যেটা ওকে না বলেই আমি নিয়ে যাচ্ছি। ও ভাবছে হয়তো দুপুরে খাওয়াই হবে না। আমার কাছে ফোনে অলরেডি শুনেছি কি রান্না হয়েছে, তো আমি ওর জন্য খাবারটা নিয়ে নিয়েছি। চলো এখন বেরোনো যাক, অলরেডি ও ফোনও করছে আমাকে। তো চলো আগে বেরোই। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, হাঁটছি মেন রোড পর্যন্ত। তো চলো আগে মেন রোডে যাই, কারণ আমার অনেকটাই দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে বেরোতে বাড়ি থেকে। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেকটা হেঁটে, আমি চাপাডালি পর্যন্ত একাই এসেছিলাম, তারপর সৌম্য আসে। তো এখন অনেকটাই পথ চলে এসেছি, পৌঁছানোর মতো হয়ে গেছে। আর বল, আমি যে তোকে খাইয়ে দিলাম সেটা বল। হ্যাঁ, খালি না খেলে তো খাইয়ে দেবে, আবার কি এইসব। হ্যাঁ, তো আমি বলেছিলাম ওটা নিয়েছি, এই দেখো। এবার কল থেকে একটা দাঁড় করা, এইভাবে নিচে নামবো না। হ্যাঁ চলো আগে গিয়ে ক্লাসে পৌঁছাই, তারপর দিদির ওখান থেকে ক্লাস করে তো বেরিয়ে চলে এসেছি। আর এসেছি এখন পাম্পে। সৌম্য গ্যাস নেবে গাড়িতে। তো যদিও গ্যাস যদি না পাই তাহলে আমাকে বলেছিল তাহলে অনেকটাই প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, গ্যাসটা পেয়ে গেছে অলরেডি। আমরা বলতেই আসছিলাম যেন গ্যাসটা পেয়ে যায়। তো চলো আগেও গ্যাসটা নিয়ে নিই, তারপর যাব বাড়িতে। তো চলো আসছে আরেকজন। পাম্পে বিশাল রাজা ভাব আর কি, সবাই চেনে। দাঁড়া দেখাচ্ছি আপনাদের, আসছে আরেকজন স্যার, আসছেন পাশে আরেকজন। দাঁড়া, রাতের ডিনারও হয়ে গেছে, আর বাজে এখন কটা আমাদের দেখালে তোমরা অবাক হয়ে যাবে, কারণ আজকে এখন বাজে দুটো এখনো বাজেনি, পৌনে দুটো। তো লাঞ্চ টাঞ্চ ডিনারগুলো কমপ্লিট করে নিয়েছি। এবার এখন যাবো ঘুমাতে, কারণ এখন আর না ঘুমালে মানে সকালে আর উঠতে পারবো বলে মনে হয় না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, চলো গুড নাইট, টাটা।